অনতিবিলম্বে আমি আবারও দাবি জানাচ্ছি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য খুলনা মার্কাজ এরিয়ার মধ্যে যেন প্রশাসন তাদেরকে প্রবেশ করতে না দেয়। আমরা উচ্ছৃঙ্খল নই। এখানে যারা উপস্থিত আছেন, আজ থেকে বেশ কিছুদিন পূর্বে আপনারা জানেন এই মার্কাজের ভেতরে বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, যার জমির উপরে এই প্রতিষ্ঠান, এই তাবলীগ মার্কাজ, তার সন্তান হাফেজ হারুনের গায়ে তারা হাত তুলেছে। খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদনগর মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল হাই সাহেবের শরীরে তারা আঘাত দিয়েছে। তো যারা আমাদের মার্কাজে বসে বড় হুজুরের জমির উপরে বসে তার সন্তানদের গায়ে হাত তুলবে, তো তারা সন্ত্রাসী ছাড়া আর কি? তারা সন্ত্রাসী, তারা খুনি। সুতরাং আমাদের বক্তব্য পরিষ্কার। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়দের মুবারকবাদ জানাই এই সংবাদ সম্মেলন থেকে, যে বেশ কিছুদিন পূর্বে মুআজ বিন নূর নামক এক খুনিকে গ্রেফতার করেছে এবং আজ সকালে জিয়া বিন কাসেম নামক আর এক খুনি সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে সন্ত্রাসীদের গডফাদার ওয়াসিফকে গ্রেফতার করুন। সন্ত্রাসীদের আরেক গডফাদার আব্দুল্লাহ মনসুরকে গ্রেফতার করুন। উসামা ওয়াসিফকে গ্রেফতার করুন। সৈয়দ আনোয়ার আব্দুল্লাহকে গ্রেফতার করুন। এবং সাথে সাথে খুলনার যে সমস্ত খুনিরা, খুলনার যে সমস্ত সন্ত্রাসীরা ওই দিন টঙ্গী ময়দানে গিয়ে ওই হামলায় অংশগ্রহণ করেছিল, সেই মাসুম, নাজিমউদ্দিন, বশির, ইফতেখার, জাকির সহ হাফিজ যারা আছে, অবিলম্বে তাদেরকেও গ্রেফতার করুন। খুলনার মাটিতে, খুলনার জমিনে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। খুলনার মার্কাজে খুলনার উলামায়ে কেরাম এবং খুলনার তাবলীগের সাথী ভাইয়েরা কোনোভাবেই সাতপন্থী এতাতি সন্ত্রাসীদেরকে এক মুহূর্তের জন্য এই মার্কাজে তারা দেখতে চায় না। জি 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 অবশ্যই আপনারা জানেন আমাদের খুলনাতে খুলনা জেলা ইমাম পরিষদ আছে, আমাদের খুলনাতে উলামা মাশায়েখ পরিষদ আছে, আমাদের খুলনাতে হেফাজতে ইসলাম আছে, আমাদের খুলনাতে ইসলামী অনেক সংগঠন আছে, রাজনৈতিক অরাজনৈতিক। আপনারা জানেন বরাবরই আমরা সব ধরনের অন্যায় অনৈতিক কাজের বিরোধিতা করে আসছি। খুলনাতে কোন ধরনের মেলা, কোন ধরনের জুয়া, গান বাদ্য এটা চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা বসে পরামর্শ করে ইমাম পরিষদের পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছে। আমরা আপনাদেরকে কর্মসূচি দিব যে কিভাবে এটা বন্ধ করা যায় ইনশাআল্লাহ। জি জি একটা তো কথা বাস্তব, কালকের দৃশ্যটা জুমার সময় মসজিদের গেট বন্ধ করে দেয়া হয়েছে, এটা দুঃখজনক। এটা ইসলামের জন্য, এটা আমাদের জন্য সুখের কোনো বার্তা দেয় না। তবে বাধ্য হয়েছি সাময়িকভাবে, এবং প্রশাসন তারা ডিসিশন নিয়েছে যে আজকে যদি এই মুহূর্তে গেট ওপেন করে দেয়া হয় তাহলে ওই সন্ত্রাসীরা আবার ঝুঁকে পড়তে পারে, এবং তারা একাধিকবার চেষ্টাও করেছে। খুলনার প্রশাসন, আর্মি, এরপরে পুলিশ, নৌবাহিনী, তাদেরকেও আমরা বিজেপি মুবারকবাদ জানাই। তারা কালকে সর্বাত্মক প্রচেষ্টা করে ওই খুনি সন্ত্রাসীদেরকে প্রতিহত করবার জন্য তারা রেডি হয়েছিল। তারই অংশ বিশেষ তারা সাময়িক গেট বন্ধ রেখেছিল। আর বাস্তবিক পক্ষে এটা তো কষ্টকর। এই মার্কাজে এসে আমরা চিল্লা দিব, এই মার্কাজে এসে আমরা আপনাদেরকে দ্বীনের উপর উদ্বুদ্ধ করব, আর আজকে আমাদের সেখানে সংবাদ সম্মেলন করতে হচ্ছে, এটা সত্যি নির্মম পরিহাস ভাগ্যের। বাকি যুগে যুগে ইসলামকে ক্ষতি করার জন্য কখনো বাতিল সুরতে আসছে, কখনো বাতিল টুপি দাড়ি লেবাসের সুরতে আসছে। অতএব এটা আমাদের বুঝতে দেরি হয়েছে আর কি। ইনশাআল্লাহ খুব বেশি দিন লাগবে না, সরকার যেভাবে তাদের গ্রেফতার শুরু করছে, নিষেধাজ্ঞা জারি হয়েছে, ইনশাআল্লাহ ইসলামের সুবাতাস আপনারা দেখতে পাবেন এবং হকের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এখন আমাদের সকলের মুরব্বী ঐতিহ্যবাহী জামে ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনার সম্মানিত মুহতামিম
হযরতের দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা হবে। الحمد لله رب العالمين والصلاة والسلام على وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين প্রত্যেকের আলম আমরা সঠিক জন্য আপনি আমাদের